সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা যারা উচ্চ মাধ্যমিক নতুন পরীক্ষার্থী অর্থাৎ উচ্চ মাধ্যমিকে উঠেছ তৃতীয় সেমিস্টার থার্ড সেমিস্টার, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বই সম্পর্কে কথা বলবো। তোমরা অনেকেই বারবার জিজ্ঞেস করছিলে দাদা থার্ড সেমিস্টারের জন্য কোন বই নেব। তো আমার কাছে সেরকম কোনো বই আসেনি, তার জন্য তোমাদের কাছে রিভিউ করে দেখাতে পারছিলাম না। তো প্রথম বই চলে এসেছে আমার কাছে, এই বইটা তোমাদের জন্য কেমন হতে পারে তো তোমাদেরকে অবশ্যই পুরোটা দেখাবো। তার আগে বলে রাখি, আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, আর ডিসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করো, সেখান থেকে তুমি অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে পারবে। যদি কোনো হেল্প লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানেও কন্ট্যাক্ট করতে পারো। আমাদের অনলাইন ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে, এপ্রিল মাসের এই ফার্স্ট উইক থেকেই শুরু করে দেবো, ঠিক আছে? কাজে আর দেরি না করে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। তো পুরো ভিডিওটা ভালো করে তো এই বইটা দেখো, এই বইটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক অনুমোদিত দ্বাদশ ভূগোল সেমিস্টার 3 অজিত কুমার শীল এবং পারমিতা চট্টোপাধ্যায়ের লেখা। পারুল প্রকাশন তরফ থেকে প্রকাশিত হয়েছে। বইটার ফার্স্ট পেজটা উঠলে ফ্রন্ট পেজ বাইন্ডিং বলো খুব সুন্দর দেখতে হয়েছে, যা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা এদিকে চলে আসছি, এখানে সেমিস্টার 3 লেখা আছে। এখানে দামটা দেখো 330 টাকা দাম রয়েছে, এর উপর তোমরা অবশ্যই ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? এখানে ভূমিকা রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে সিলেবাস দেখো সুন্দরভাবে প্রত্যেকটা ইউনিট দেওয়া রয়েছে, এবং তারপর রয়েছে সূচিপত্রই তোমরা কিন্তু পুরোটা দেখতে পাবে কীভাবে সূচিপত্রটা কভার করা হয়েছে। দেখো সূচিপত্র দেওয়া রয়েছে। এরপর চলে আসছি আমরা প্রথম চ্যাপ্টার প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ, ঠিক আছে? এটা দেখতে পাই, তাহলে এখানে দেখতে পাবো এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে। ভূমিকা দেখো, আলফ্রেড ওয়েগনারের যে তত্ত্বটা রয়েছে, উৎপত্তি, মূল ধারণা, ঠিক আছে? তারপর রয়েছে এখানে দেখো এই যে প্যানজিয়া প্যান্থালাস ওয়েগনারের যুক্তি, এইভাবে সুন্দর করে আলোচনা করা রয়েছে। সঙ্গে রয়েছে তোমাদের অনুশীলনী সেলফ প্র্যাকটিসের জন্য, সেখানে তোমরা উত্তরও পেয়ে যাচ্ছ, ঠিক আছে? অর্থাৎ পুরো বইটা এইভাবে তৈরি করা আছে। আমি ছবি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে সেলফ প্র্যাকটিস রয়েছে, প্রত্যেকটাতে নিজের প্রিপারেশন করতে পারো, এবং এরকম ধরনের শর্ট প্রশ্ন অনুশীলনী হিসেবে দেওয়া রয়েছে। দেখো সুন্দরভাবে দেওয়া রয়েছে, তা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টার ঠিক এইভাবেই দেওয়া রয়েছে। এখানে দেখো ফ্যাক্ট ফাইল বলে দেওয়া রয়েছে, কিছু শর্ট প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া রয়েছে। তোমাদের এগুলো পড়তে খুব কাজে লাগবে, এবং পুরো চ্যাপ্টারটা কি পুরো বইটা এইভাবেই তৈরি করা হয়েছে, খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা হয়েছে। অনুশীলনী প্রশ্নগুলি যদি তুমি একবার দেখো, তাহলে দেখবে এগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যাতে তোমাদের পড়তেও ভালো লাগে আর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একই সঙ্গে দেখো স্তম্ভ মেলা দেওয়া হয়েছে, ঠিক আছে? অর্থাৎ পরীক্ষার ধাঁচ যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু প্রশ্নপত্রকে গুছিয়ে সাজিয়ে করা হয়েছে বইটিতে, যা আমার খুবই ভালো লেগেছে। আমরা যদি শেষের দিকে চলে আসি, তাহলে এখানে দেখব কিছু নমুনা প্রশ্নপত্র কিন্তু ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে? নমুনা প্রশ্ন এবং উত্তর। নমুনা প্রশ্নের উত্তর তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। দেখো এটা নমুনা প্রশ্ন 1, দুটো নমুনা প্রশ্ন পেয়ে যাচ্ছ, এখান থেকে উত্তরও পেয়ে যাচ্ছ, ঠিক আছে? উত্তরপত্র এখানে পেয়ে যাচ্ছ, অ্যান্সার। এইভাবে তোমরা গুছিয়ে এটা কিন্তু পড়তে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে প্রদত্ত নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু তুলে ধরা আছে অ্যান্সার সহ, ঠিক আছে? তাহলে এই বইটা তোমরা অবশ্যই লিস্টে রাখতে পারো এবং অবশ্যই নিতেও পারো। বইটা খুবই ভালো বই, আমি রেকমেন্ড করছি। তোমরা নিজস্ব পাশাপাশি লোকাল দোকানে ফোন করতে পারো, বা সেখানে খবর নিতে পারো, সেখানে অবশ্যই তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে। প্রকাশনীর নাম অবশ্যই মনে রাখবে, পারুল প্রকাশনী। লেখকের নাম হলেন ডক্টর অজিত কুমার শীল এবং পারমিতা চট্টোপাধ্যায়। অবশ্যই বইটা ভালোভাবে দেখো এবং বইটা নিতেই পারো। থ্যাংক ইউ।